বাজারে শাকসবজির মতো বিক্রি হচ্ছে বান্ডিল বান্ডিল টাকা। হ্যাঁ, এরকমই হয় সোমালিল্যান্ডের বাজারে। সোমালিল্যান্ড আফ্রিকার পূর্বের একটি দেশ, যা সোমালিয়ার প্রতিবেশী। এখানে ঠেলাগাড়ি করে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে যাওয়া হয়। যারা বাজার করতে আসেন তারাও ব্যাগে ভর্তি করে টাকা নিয়ে আসেন। প্রশাসন এখানে সেরকম তৎপর নয়, তবে চুরির ভয়ও নেই বলতে গেলে। কিন্তু এমনটা কেন? 1991 সালে সোমালিল্যান্ড সোমালি থেকে আলাদা হয়ে যায়, কিন্তু ইউনাইটেড নেশনস এই নতুন দেশকে মান্যতা দেয় না। সেই জন্য এখানকার তৎকালীন গভর্নমেন্ট অদক্ষ পরামর্শদাতাদের মত অনুযায়ী নিজেদের মতো করে টাকা ছাপতে শুরু করে ব্যাপকভাবে। কিন্তু যেহেতু বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল ইউনাইটেড নেশনসের, তাই এখানে টাকার মূল্য অস্বাভাবিকভাবে কমতে থাকে। সোমালিল্যান্ডের টাকার নাম শিলিং। এক মার্কিন ডলার এখানে 10,000 শিলিং। তাই এখানে সামান্য বাজার করতে গেলেও ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হয়। এখানে যে টাকার বাজার বসে, সেখানে ডলারের বিনিময়ে টাকা দেওয়া হয় পর্যটক এবং যাদের প্রয়োজন তাদের। তবে এখানে বর্তমানে অনেক লেনদেনই অনলাইনের মাধ্যমে হয়ে থাকে এবং এতে কাঁচা টাকা সমস্যাটা অনেকটাই কমেছে।